নমস্কার। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। তাতে যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশন যাবে এবং সঙ্গে সঙ্গে ভিডিওগুলো দেখতে পারবেন। যেমন আজকে আলোচনা করব এই 2024 সালের অক্টোবর মাস যারা কন্যা রাশির জাতক জাতিকারা তাদের কেমন যেতে পারে। প্রথম অবস্থায় দেখুন, কন্যা রাশির জাতক জাতিকাদের মাঝে মধ্যে মেন্টালি একটা ডিপ্রেশনের জায়গা রয়েছে। অনেক মানুষ আপনাকে ভুল বুঝবে, আপনাকে অনেক ক্ষেত্রে একটা খারাপ ধারণা আপনার উপর তৈরি হবে। আপনি মানুষটা ঠিক, কিন্তু আপনাকে ভুল বুঝিয়ে আপনাকে বেঠিক করিয়ে দেওয়ার চেষ্টা করবে। তাহলে সেইখান থেকে আপনি নিজেকে সতর্ক থাকার চেষ্টা করুন। এবং তার সঙ্গে সঙ্গে কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনার মধ্যে যেমন খুব কাছের মানুষ আপনাকে ভুল বুঝতে পারে, যেমন বললাম কোনো কোনো ক্ষেত্রে খুব কাছের মানুষের সঙ্গে ডিটাচমেন্টও হয়ে যেতে পারে। তাহলে সেটা কন্যা রাশির জাতক জাতিকাদের রয়েছে। কন্যা রাশির জাতক জাতিকার শরীর স্বাস্থ্য ভালো যাবে না। দেখবেন আপনার ওপর যদি কেউ তন্ত্র ক্রিয়া করে দেনান লেগে যাবে, দেনান অ্যাকশান হয়ে যাবে। কারণ যে সময়টার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন খুব সতর্ক থাকবেন। এবং সেই জন্য বলা হয় আপনারা কিন্তু রাত্রে অর্থাৎ অমাবস্যার দিন করে বাইরে কিন্তু মাথা অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে খোলা চুলে বাইরে বেরোবেন না অমাবস্যার দিন। খুব কেয়ারফুলি চলবেন, না হলে সমস্যা আপনি জড়িয়ে যাবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মায়ের শরীর স্বাস্থ্য অবশ্যই নজর দিন। মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না এবং বাবার ক্ষেত্রে কিছু কিছু সমস্যা আসবে, কিন্তু সেগুলো রিকভারির জায়গা রয়েছে। কন্যা রাশির জাতক জাতিকাদের হঠাৎ কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, লটারি প্রাপ্তিরও যোগ রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে কন্যা রাশির জাতক জাতিকাদের দেখবেন যে কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে ব্লাড রিলেটেড পার্সন না, অন্য কোনো মানুষের সঙ্গে হঠাৎ পরিচয় হতে পারে। কিন্তু সেক্ষেত্রে খুব সাবধানে থাকবেন, কারণ আপনার ক্ষেত্রে কোনো রকমের খারাপ ব্যবহার আপনার ওপর করতে পারে বা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আপনাকে কিন্তু ব্যবহার করতে পারে। সেটার একটা ইঙ্গিত রয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের। এবং তাদের হাত থেকে অর্থাৎ কোনো অপরিচিত মানুষের হাত থেকে খুব কম সময়ের মধ্যে গিয়ে কিন্তু তার হাত থেকে কিছু খাবেন না। এটা বিশেষ করে দেখা যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের অক্টোবর মাস। কেয়ারফুলি চলুন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো কন্যা রাশির জাতক জাতিকাদের বললাম হঠাৎ করে অর্থ পাওয়ার যোগ রয়েছে। কন্যা রাশির জাতক জাতিকাদের আরেকটা জায়গা রয়েছে, বিশেষ করে হঠাৎ চাকরি পেয়ে যেতে পারেন। যারা চাকরি করছেন প্রমোশনের জায়গা রয়েছে। যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসা বাণিজ্যের জায়গাটা অনেকটা ভালো হবে। ব্যবসা বাণিজ্যের দেখবেন সফলতা পাচ্ছেন, এটার একটা যোগ রয়েছে, কিন্তু অক্টোবর মাস পর্যন্ত থাকবে। আর যারা চাকরি করছেন চাকরির ক্ষেত্রে প্রমোশনের যোগ রয়েছে। যারা চাকরি পাননি এখনও চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অক্টোবর মাসে কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। এটা কিন্তু বললাম কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রয়েছে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিছু শত্রুতাও কিন্তু যথেষ্ট রয়েছে, বা ব্লাড রিলেটেড পার্সন আপনাকে শত্রুতা করতে পারে। সেক্ষেত্রে সাবধানে চলবেন, না হলে কিন্তু আপনি আপনার হওয়া কাজগুলো কিন্তু আটকে যাবে। এটা কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য রয়েছে। কন্যা রাশির জাতক জাতিকা যারা স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্টদের ক্ষেত্রেও কিন্তু নো ডাউট যথেষ্ট কিন্তু কারেকশন রয়েছে হায়ার স্টাডির ক্ষেত্রে। কারণ কন্যা রাশির যে অবস্থান করছে অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্রে চতুর্থপতি ভাগ্যস্থানে গিয়ে অবস্থান করছে, এটা একটা নো ডাউট খুব শুভ। চতুর্থপতি সে কিন্তু অবস্থান করছে ভাগ্যস্থানে, ভাগ্যপতির সঙ্গে কানেকশন হয়েছে এবং ভাগ্যপতির সঙ্গে না ভাগ্যস্থানে গিয়ে অবস্থান করছে। সেই জন্য যারা স্টুডেন্ট তাদের পড়াশোনায় একটু মনোযোগ দিলে ভালো হবে, কিন্তু তারা পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না। ইলেকট্রনিক ডিভাইসের প্রতি বেশি আসক্ত হয়ে যাচ্ছে এবং সব সময় একা একা থাকার চেষ্টা করছে এবং একা থেকে নিজের মধ্যে অর্থাৎ অনেক সময় স্বপ্নে হারিয়ে যাচ্ছে। এটা স্টুডেন্টদের ক্ষেত্রে হচ্ছে, অনেক স্টুডেন্টদের ক্ষেত্রে। সেক্ষেত্রে তাদের গার্জিয়ানদের উদ্দেশ্যে বলবো খুব কেয়ার নিন, না হলে কিন্তু রেজাল্টের ক্ষেত্রে খারাপ হয়ে যাবে। হায়ার স্টাডি যারা দেবেন বলে ভাবছেন হায়ার স্টাডির যোগ খুব শুভ রয়েছে। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের নো ডাউট খুব শুভ কানেকশান পাচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা জায়গা বিশেষ করে অর্থাৎ দাম্পত্য জীবনের ক্ষেত্রে কন্যা রাশির সাপেক্ষে সপ্তমপতি সে কিন্তু অবস্থান করছে ভাগ্যস্থানে, নবমে গিয়ে অবস্থান করছে। তাহলে এটা একটা যোগ তৈরি হয়েছে ঠিকই, কিন্তু আপনার ক্ষেত্রে আপনার বৈবাহিক জীবনের
আপনার লাইফ পার্টনারের একটু অহংকার জেদের কারণে আপনার সঙ্গে অ্যাডজাস্টমেন্টের সমস্যা হয়ে যেতে পারে অক্টোবর মাস। সেটার ক্ষেত্রে একটু কেয়ার নেবেন, সেটার ক্ষেত্রে একটু কেয়ার নিলে আপনার ক্ষেত্রে ভালো হবে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে ভাগ্যস্থানে অবস্থান করেও কিন্তু রাশির ওপর একটা দৃষ্টি দিয়ে রেখেছে সপ্তমপতি, তাহলে সেই যে কানেকশান, এটার জন্য বলা হয় লাইফ পার্টনারের ক্ষেত্রে যেমন শুভত্ব রয়েছে, তার ক্ষেত্রে অর্থাৎ তার নতুন কোনো কর্মযোগ তৈরি হতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে কোনো লাইফ পার্টনার অর্থাৎ আপনার ক্ষেত্রে বিবাহের একটা শুভ যোগও তৈরি হচ্ছে, বা বিবাহের একটা যোগ রয়েছে অক্টোবর মাস, যাদের বিবাহ হয়নি। আর এর সঙ্গে সঙ্গে আপনি নতুন কোনো পার্টনারশিপ বিজনেসে ইনভলভ হতে পারেন, সেটারও কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের অক্টোবর মাস রয়েছে। অক্টোবর মাসে আরেকটা জায়গা রয়েছে যেটা হচ্ছে কর্ম, অর্থাৎ আপনি কোনো নতুন করে আপনি আপনার একটা নতুন কোনো বিজনেস শুরু করতে পারেন, এবং সেখানে প্রচুর সংখ্যায় আপনি স্টাফ নিয়োগ করতে পারেন, আপনার আন্ডারে রাখতে পারেন, এটার একটা যোগ রয়েছে। এবং আপনার কর্মপরিধি অনেক গুণ বৃদ্ধি পেয়ে যাবে, সেটারও কিন্তু কানেকশন রয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর একটা জায়গা ভীষণ জায়গা রয়েছে সম্পত্তি কেনার ক্ষেত্রে, কারণ চতুর্থপতি ভাগ্যস্থানে অবস্থান করে ভাগ্যকে কিছু পরিবর্তন দেবে, এবং সেই জন্য আপনার সম্পত্তি কেনার একটা শুভ সুযোগ রয়েছে। সেটা আপনি ফ্ল্যাট কিনতে পারেন, জমি কিনতে পারেন, বা কোনো বাড়ি কিনতে পারেন, তাহলে সেটার একটা রয়েছে। এবং গাড়িও আপনি কিন্তু কিনতে পারেন, গাড়ির যোগও কিন্তু যথেষ্ট রয়েছে। গত মাস থেকে কানেকশন পেয়েছে গাড়ি কেনার, এই মাসেও কিন্তু আপনার গাড়ি কেনার যোগটা রয়ে গেছে। কন্যা রাশির জাতক জাতিকাদের শত্রুতার জায়গা, আমি প্রথমেই বললাম শত্রুতার জায়গা কোথায়, সেই শত্রুতার জায়গা থেকে নিজেকে কেয়ার নেবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো ভ্রমণের ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের এই সারাটা মাস কিন্তু আপনি দেখবেন মাঝে মধ্যে আপনি ভ্রমণ করতে বেরোচ্ছেন, ভ্রমণ আপনার হবে। তাহলে এই জায়গাগুলোই কিন্তু রয়েছে, কিন্তু আমি বারবার বলি যে যোগগুলো রয়েছে, কিন্তু যোগগুলো সঠিকভাবে কাজে লাগছে না। সেক্ষেত্রে জানবেন যে আপনার ক্ষেত্রে কিছু অশুভ কানেকশান, অশুভ কোনো ক্রিয়া, অশুভ কোনো ক্ষতি করার কারণে আপনার জীবনের সাকসেসটা আপনি পাচ্ছেন না। এর কারণ শুধু একটাই, এবং এর জন্য আপনি চান সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান, সঠিক কিন্তু গাইডলাইন যদি পান, তাহলে অবশ্যই আপনি আপনার জীবনের সেই পরিবর্তনটা অবশ্যই পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে বলবো কন্যা রাশির জাতক জাতিকাদের যেটা করণীয় এই অক্টোবর মাস, কারণ এই অক্টোবর মাস খুব শুভ মাস, অনেক পুজো এই মাসে রয়েছে, এবং এখানে পিতৃপক্ষ থেকে শুরু করে দেবীপক্ষ, এবং তারপরে কিন্তু অনেক কিছু শুভ কানেকশান রয়েছে। আমি বারবার বলে থাকি যে সঠিক তিথি নক্ষত্র দেখে যদি আপনার ক্ষেত্রে আপনার সঠিক প্রতিকার বিধান করা যায়, তাহলে আপনি কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারেন। তাই যাদের এই সমস্যাগুলো রয়েছে, এই সমস্যার প্রতিকার প্রতিবিধানের জন্য ইমিডিয়েট আপনি যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করবেন ওই বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি কোন চেম্বারে কখন কোন সময় থাকি আপনি সেটা জানতে পারবেন। আর কন্যা রাশির জাতক জাতিকাদের এই অক্টোবরের মাসে যেটা করণ ক্রিয়া বলবো, যে অশুভ জায়গার থেকে কিছুটা শুভত্ব জায়গা যদি আসতে হন বা আসতে চান, বা এই ক্রিয়াটা করলে কিছুটা রিলিফ আপনি পাবেন, সেটা প্রত্যেক বুধবার করে আপনি গণেশজির আরাধনা করুন। আর গণেশজির আরাধনা করুন, এবং তার সঙ্গে সঙ্গে আপনি পাখির উদ্দেশ্যে করে, যে কোনো পাখির উদ্দেশ্যে করে কিছু দানা শস্য প্রত্যেক দিন সকালবেলা আপনি ছড়িয়ে দিন খাওয়ানোর উদ্দেশ্য নিয়ে, দেখবেন আপনার ক্ষেত্রে কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। অক্টোবর মাসটা করুন। আর বারবার বলি যে আজকে যে আলোচনা যেগুলো করলাম, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না। প্রত্যেকে খুব ভালো থাকবেন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো যাক, এই শুভকামনা রইল। শারদীয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে শেষ করছি। সকলে ভালো থাকবেন। নমস্কার।